নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বিনাটি ব্লগে আপনাদের স্বাগত। তো অনেক দিন হয়েছে বোনের বাড়ি এসেছিলাম। তো এবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগটা রাতেরবেলা একটু গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু কালকে ভোর ভোর বেরোবো। তো রাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকে। আজকে আর রাত্রি করবো না। তো এখন বাজে ভোর 5টা। ভাই আমাদের স্টেশনে নিয়ে যাচ্ছিল ভাইয়ের গাড়ি করে। স্টেশনে ওঠে এই যে এত যাত্রী দেখতে পাচ্ছেন, এরা কিন্তু প্রতিদিনই ফুল নিয়ে মার্কেটে যায়। তো ভোরবেলাটা বাইরে দিকটা দেখছিলাম বাড়ি থেকে, যে কতটা সুন্দর দেখতে লাগছিল। আসলে ভোরবেলা কখনো সেইভাবে ওঠা হয় না, আর এতটাই সুন্দর পরিবেশ দেখাও হয় না, সেই জন্য বেশ ভালো লাগছিল। তো এবারে কিন্তু আমি আর রূপ বাড়ি যাচ্ছি না, আমাদের সঙ্গে আমার মাসিও যাচ্ছে। আসলে মাসিও অনেক দিন হয়েছিল বোনের বাড়িতে গিয়েছিল পুজো দেখতে, তো একসাথেই সেই জন্য সবাই ফিরছিল। তো ভোরবেলা যে এখনো যেহেতু সূর্য ওঠেনি, আকাশটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছিল। মেঘগুলো যেন এক জায়গায় জমাট বেঁধে গেছিল। তো ট্রেনে উঠেই এই দাদার সঙ্গে দেখা হয়েছিল। এই দাদার ওড়নাগুলো নিয়ে উঠেছিল, তো খুব সুন্দর ছিল ওড়নার কাজগুলো। খুব বেশি দামও ছিল না, ওই 150 টাকা মতন ছিল। ওগুলোই একটু বাছাবাছি করে দেখে নিই। ট্রেন থেকে নেমে পড়েছিলাম, নেমে একটুখানি চা খাবো বলে। তো সবাই একটু চা আর বিস্কুট নিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা রাস্তা যেতে হয়, 2-3টে ট্রেন পাল্টাতে হয়, সেই জন্য একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। অন্য ট্রেন এলে তারপরে আবার হ্যাঁ। তো এখানে দক্ষিণেশ্বরের এই ব্রিজটা কিন্তু এখন দক্ষিণেশ্বরের মন্দির অবধি টেনে দিয়েছে। আর এই মন্দিরে অনেক বছর হয়ে গেছে, এখন আর যাওয়া হয়নি। তো আমার তো মন্দিরটা আসতে খুবই ভালো লাগতো। তো একদিন এলে অবশ্যই আপনাদের দেখাবো। তো আপনারা কারা কারা এসেছেন অবশ্যই জানাবেন। তো গাড়ি থেকে নেমেই ছিল একটা ফুলের ডালা, নানান রকমের ফুল সাজানো ছিল। তো আমাদের স্টেশনটাতেও কিন্তু নানান রকমের ফুলের গাছে ফুল ধরেছিল প্রচুর। দেখুন একবার কত সুন্দর ফুলে ভর্তি। তো স্টেশন থেকে নেমেই এখন চলে যাব টোটো ধরার জন্য। তো টোটো তো ধরে নিয়েছিলাম, বাড়িতে এসে ছেলেটা সব ছড়িয়ে ফেলেছে, এগুলো সব গোছাই। তাহলে আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।